বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব ইডিসি কোশ্চেন 2.22 ফ্রম মিস্টার বয়েলস্টেডস বুক, এবং এটার জন্য অনুরোধ করেছে একজন স্টুডেন্ট ফ্রম বাংলাদেশ। আসুন দেখি। প্রথমে কোশ্চেনটা বলেছে অ্যাসিউমিং অ্যান আইডিয়াল ডায়োড, তার মানে হয় এই ডায়োডের ক্রস ভোল্টেজ ড্রপ 0 হবে। আইডিয়াল ডায়োড ক্যাচ ভিআই, ভিআই হয়েছিল ইনপুট ভোল্টেজ, ভিডি diode voltage, and ID diode current. For the half wave rectifier, so rectifier টা ছিল সার্কিটটা ছিল half wave rectifier। তার সঙ্গে বলা হয়েছে the input is sinusoidal wave, the frequency of 60 Hz। এবং বইতে একটা মিস্টেক ছিল, determine the profit value, এটা হবে determine the peak value of VI from the given DC level। given ছিল DC level 2 volt। তো মনে রাখবেন, প্রথমে আমাদেরকে স্কেচ করতে হবে অ্যাকচুয়ালি ভিআই, তারপরে ভিডি এবং তারপরে আইডি। প্রথমে ভিআই স্কেচ করব। মনে রাখবেন সাইনোসয়েডাল সিগন্যালটা ছিল, তো এটা আমাদের সাইনোসয়েডাল সিগন্যাল উইথ দ্য ফ্রিকোয়েন্সি 60 হার্টজ। 60 হার্টজ ফ্রিকোয়েন্সিটা কেমন করে শো করব? এটা দেখেন আমাদের টাইম পিরিয়ড ছিল এটা, এবং টাইম পিরিয়ডের আমরা ফর্মুলা জানি। ফ্রিকোয়েন্সি থেকে টাইম পিরিয়ড ক্যালকুলেট করতে পারি। T is equal to 1/f, তার মানে হয় 1/60, এবং এটা হয়ে যাবে 16.66 মিলি সেকেন্ড। তো এই টাইম পিরিয়ডটা হয়ে গেল 16.66 মিলি সেকেন্ড। এই ছবিটার দ্বিতীয় ভাগটা ছিল পিএম। পিএম কেমন করে ক্যালকুলেট করব? তার জন্য আমাদেরকে প্রথমে হাফ ওয়েভ রেকটিফায়ার সার্কিটটাকে নিতে হবে। এটা এই সার্কিটটা ছিল আমাদের হাফ ওয়েভ রেকটিফায়ার সার্কিট, এবং এখানে ডিসি ভোল্টেজ গিভেন ছিল 2 ভোল্ট। এখন দেখেন হাফ এর আউটপুটটা এই মতে হয়, সাইকেলটা পজিটিভ হবে, তারপরে দ্বিতীয় সাইকেলটা এটার মধ্যে পাস করবে না, তৃতীয়টা হবে। তো এটা হয়ে গেল আমাদের আউটপুট ভোল্টেজ। এখান থেকে আমরা অ্যাভারেজ অথবা ডিসি ভ্যালু এই মতে ক্যালকুলেট করতে পারি। আমরা একটা লাইন ড্র করে দিব, এবং রিলেশনটা কি ছিল? ভিডিসি, এটা ছিল ভিডিসি বরাবর হবে 0.318 বি ম্যাক্সিমাম। এই ফর্মুলাটা ছিল ফর হাফ ওয়েভ রেক্টিফায়ার। এটাকে আমরা ইউজ করব বিকজ আমাদের সার্কিটটা ছিল হাফ। এই ফর্মুলাটা ইউজ করে আমরা এখান থেকে ভিএম পাতা করতে পারি। ভিডিসি আমরা জানি 2 ভোল্ট, ভিএম হয়ে গেল ভিডিসি ওভার 0.318 ভোল্ট, বা 2 ডিভাইডেড বাই 0.318, যেটাকে ছিল অ্যাপ্রক্সিমেটলি 6.29 ভোল্ট। 6.29 ভোল্ট হয়ে গেল আমাদের ভি ম্যাক্সিমাম। তো এটাই হয়ে গেল আমাদের ইনপুট সার্কিট কমপ্লিট উইথ এ টাইম পিরিয়ড এবং ম্যাগনিটিউড অর ম্যাক্সিমাম ভ্যালু। তারপরে দ্বিতীয় কোশ্চেনটা ছিল টু প্লট ভিডি। ভিডি কি ছিল? ভোল্টেজ অ্যাক্রস দি ডায়োড। তার জন্য এগেইন আমরা পজিটিভ হাফটা নিব। প্রথমে পজিটিভ হাফ সিগন্যালটা আমরা এখন অ্যাপ্লাই করব এই সার্কিটে। এখন ডায়োডটা ফরওয়ার্ড বায়াস হয়ে যাবে, পজিটিভ ডায়োড ফরওয়ার্ড বায়াস। তার মানে কি হলো? এই কমপ্লিট ভোল্টেজটা ভোল্টেজ যে কারেন্টটা হবে সেটা ফ্লো করবে থ্রু দিস সার্কিট। এখানে ভোল্টেজ ড্রপ হবে না, বিকজ এখানে এখন রেজিস্ট্যান্স 0। তো আউটপুট হয়ে যাবে কমপ্লিটলি ইকুয়াল টু ইনপুট। আউটপুট হয়ে গেল কমপ্লিটলি ইকুয়াল টু ইনপুট। তো ভিডি কি হবে? অবভিয়াসলি 0, বিকজ টোটাল ইনপুট এখানে চলে আসছে। তো ভিডি হয়ে যাবে 0 ভোল্ট। তো এখানে আমরা এই মতো লিখতে পারি ভিডি 0 ভোল্ট ফর দি ফার্স্ট হাফ সাইকেল। তারপরে এখন নেগেটিভ হাফ সাইকেলে আমরা আসবো। পজিটিভ হাফ সাইকেলের এই ভ্যালুটা মনে রাখবেন।
এখন আমরা নিব নেগেটিভ হাফ সাইকেল টু ফাইন্ড ভিডি। যখন নেগেটিভ সিগন্যাল আমরা অ্যাপ্লাই করব অ্যাক্রস দিস ডায়োড, নেগেটিভ হয়ে যাবে। নেগেটিভ টাচিং পজিটিভ অফ দি ডায়োড, তার মানে হয় এই ডায়োডটা হয়ে যাবে রিভার্স বায়াস ওপেন সার্কিট। তো ডায়োডটা হয়ে গেল ওপেন সার্কিট। এখন এই ভোল্টেজটা অ্যাপ্লাই হয়েছিল, ডায়োড ওপেন সার্কিট, তার মানে হয় এখান থেকে কারেন্ট ফ্লো করবে না। তো ভোল্টেজ অ্যাক্রস রেজিস্ট্যান্স জিরো হবে। তো টোটাল ভোল্টেজ ইনপুটটা কোথায় যাবে? ইট উইল অ্যাপিয়ার অ্যাক্রস এই গ্যাপটার মধ্যে বের হবে। অনেকগুলো স্টুডেন্টের কনফিউশন হয় এই পয়েন্টটা বোঝার জন্য। তো আমি একটা সিম্পল সার্কিট এখানে শো করব। মনে করেন এই সার্কিটটা ছিল, এটার মধ্যে আমরা প্রথমে এই রেজিস্ট্যান্সটাকে শর্ট ওপেন করে দিই। এখন কি হবে, যেই ইনপুটটা ভোল্টেজ ছিল সেটাই এখানে অ্যাপিয়ার হয়ে যাবে। দ্বিতীয় কেসে যে মনে করেন আমরা এটাকে ওপেন করে দিয়েছি, এখানেও যে টোটাল ইনপুট ভোল্টেজ অ্যাপিয়ার হবে এবং তৃতীয়টার এখানেও এই মতে টোটাল ইনপুট ভোল্টেজ অ্যাপিয়ার হবে। তার মানে হয় যে ইনপুট ভোল্টেজটা এখানে ছিল সেটাই অ্যাপিয়ার হবে অ্যাক্রস দি ওপেন সার্কিট অফ দি ডায়োড। তো এই ওপেন সার্কিট অফ দি ডায়োডে এই আমাদের ইনপুট ভোল্টেজটা অ্যাপিয়ার হয়ে যাবে। টোটাল ভোল্টেজ কি হয়ে গেল, প্রথমে ডায়োড ভোল্টেজটা জিরো ছিল এবং নেগেটিভ হাফ সাইকেল ডায়োড ভোল্টেজটা নেগেটিভ ছিল। তো এটাই হয়ে গেল আমাদের ডায়োড ভোল্টেজ ইকুয়েশন। জাস্ট টু গিভ ইউ এন আইডিয়া, প্রথমে আমাদের আউটপুট ভোল্টেজটা 6.29 ছিল। দ্বিতীয় কেসে বিকজ কারেন্ট ফ্লো করে না, সেই জন্য আউটপুট ভোল্টেজটা জিরো হয়ে যাবে। ওকে, এখন আমরা পার্ট 3 স্কেচ আইডি। আইডি ছিল ডায়োড কারেন্ট। এখানে আমরা পজিটিভ হাফ সাইকেল নিব। পজিটিভ হাফ সাইকেল যখন অ্যাপ্লাই করি, ডায়োডটা ফরওয়ার্ড বায়াস হয়ে যাবে। টোটাল কারেন্ট উইল ফ্লো থ্রু দি রেজিস্ট্যান্স। তো যে ইনপুট ভোল্টেজটা ছিল সেটাই আউটপুটে চলে যাবে কমপ্লিটলি, এখানে ড্রপ হবে না। তো ডায়োড কারেন্টটা আমরা প্লট করব, তার জন্য আমাদের কারেন্ট পিকটা কেবলমাত্র প্লট করেই আমরা এটাকে ক্যালকুলেট করতে পারি। সো আইডি পিক অ্যাকচুয়ালি কি হবে, আইআর পিক, যে রেজিস্ট্যান্সের পিক কারেন্টটা হবে সেটাই এই সার্কিটের মধ্যে ফ্লো করবে। এবং আইআর পিক কি হবে, ভিএম ভিএম ডিভাইডেড বাই দিস রেজিস্ট্যান্স। এটা ম্যাক্সিমাম ছিল 6.29 divided by the resistance. Vm divided by resistance or 6.29 divided by resistance बराबर হবে 3.145 into 10 raised to the power minus 3 ampere, যেটাকে আমরা লিখতে পারি 3.145 মিলি অ্যাম্পিয়ার। তো এই কারেন্টের পিকটা আমরা পতা করে নিয়েছি। ইনপুট ভোল্টেজ সাইনোসয়েডাল ছিল, তো দি ফ্লো অফ কারেন্ট এটাও সাইনোসয়েডালই হবে। তো ছবিটা এক্স্যাক্টলি ইনপুটের মতোই হবে আউটপুটের ছবিটা। এটাই হয়ে গেল আমাদের পিক কারেন্ট ফর দি পজিটিভ হাফ সাইকেল। নেগেটিভ হাফ সাইকেলে কি হবে, এটা ওপেন সার্কিট ছিল, সেটার মধ্যে কারেন্ট ফ্লো করবে না, তো ডায়োড কারেন্টটা জিরো হয়ে যাবে। তো প্রথমে এটা ছিল ডায়োড কারেন্ট, এখন ডায়োড কারেন্টটা জিরো হয়ে গেল। কমপ্লিট কারেন্টের এই ছবিটা হয়ে গেল 3.45 in the positive half cycle এবং নেগেটিভ হাফ সাইকেলে 0 মিলি অ্যাম্পিয়ার। আমি আশা করি আপনারা এটাকে ফলো করতে পারবেন। প্লিজ লেট মি নো থ্রু ইউর কমেন্টস। ধন্যবাদ।